একটা বাড়ি করতে যে কত কিছু লাগে আর কত টাকা খরচ হয় এবার আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আগে আমি ভাবতাম শুধু ইট সিমেন্ট বালু রড দিয়ে হয়তো বিল্ডিং হয়ে যায়, বাড়ি হয়ে যায়, তবে একটা বাথরুম সাজাতেও যে এত টাকা খরচ হয় এই আইডিয়া আমার আগে ছিল না। আজকে বিকালবেলা বের হয়ে পড়লাম, নতুন বিল্ডিং এর ফ্লোরের জন্য টাইলস কিনতে হবে। পুরাটা ফ্লোরে সুন্দর মতো টাইলস করা থাকবে, তাই টাইলস পছন্দ করতে আসলাম। এই স্যানিটারি দোকানে টয়লেটের কমোড থেকে শুরু করে টাইলস সব রকমের জিনিসপত্রই আছে, কত সুন্দর সুন্দর বেসিনও দেখা যাচ্ছে। তবে এই জিনিসগুলোর যে এত পরিমাণে দাম এটা আমার আগে জানা ছিল না। বিল্ডিং এর কাজ করতে এসে বুঝতে পারতেছি এক একটা জিনিসে কত কত টাকা খরচ হয়ে যায়। অনেক রকমের টাইলস এখানে ডিসপ্লে করা আছে, সবগুলো টাইলস দেখে আমার এই অ্যাশ কালার অ্যাস্থেটিক টাইপের প্রিন্টের এই টাইলসটা পছন্দ হয়ে গেল। পুরাটা ফ্লোরে এই টাইলসটাই করে নিব। এইদিকে আমি ঘুরে ঘুরে বেসিন গুলো দেখতেছি, খুবই ফর্মাল টাইপের 2-3টা বেসিন নিতে হবে। এই বেসিন গুলো এত সুন্দর, একদম রাজকীয় টাইপের, আর আয়নাতে টাচ করলে কি সুন্দর লাইট জ্বলতেছে। এগুলো আসলে শৌখিন মানুষদের জন্য। মানুষের আসলে শৌখিনতার শেষ নাই। টয়লেটের কমোড পর্যন্ত দেখো, মনে হচ্ছে একদম সোনা দিয়ে বানানো। আমার মনে হয় না আমার কাছে অনেক টাকা থাকলেও কখনো আমি এইরকম কমোড নিব। এত রাজকীয় টয়লেট আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হবে। তবে আমার খুব শখ আমার একটা সুন্দর কিচেন থাকবে, সুন্দর করে গুছিয়ে রাখবো সবকিছু, সাজানো গোছানো ছোট্ট একটা রান্নাঘর হবে। রান্না বান্না করতে আমার খুব ভাল লাগে, আর পরিবেশটা যদি সুন্দর হয় তাহলে আরো বেশি ভাল লাগবে। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়ে একটা রান্নাঘর করব। সবকিছু পছন্দ করে অর্ডার দিয়ে গেলাম, বুকিং দিলাম মাত্র 1 লাখ টাকা দিয়েই। বাকি টাকা জিনিস হাতে পাওয়ার পর দিব। আমার প্রায় ভিডিওর মাঝে আমি তোমাদেরকে এই স্লিমিং টিটা দেখাই। অনেকে আমাকে বলো এটা খেলে আসলে ওজন কমবে কিনা। এইটা খেলে শরীরের অতিরিক্ত মেদ চর্বি তো কমবে, ওজন কমবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক, এখান থেকে আমাদের টাইলস অর্ডার করা কমপ্লিট। আমি কিচেনের জন্য দেখতেছি কি কি নেওয়া যায়। তো আমাদের ভাইয়া এদিকে বসে বসে কলা খাচ্ছে। ওনারা আমাদের কিছু নাস্তা পানি সার্ভ করলো, চা বিস্কিট। নাস্তা শেষ করে সোজা চলে আসলাম বিল্ডিং এ কাজের কি অবস্থা দেখার জন্য। এই রাস্তাটা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই বড় গেটটাতে কেচি গেট লাগানো হয়েছে, এটা সকালে লাগিয়ে দিয়ে গেছে। তোমাদের ভাইয়া টানাটানি করে দেখতেছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা যেহেতু মেন গেট, সেফটির জন্য এখানে কেচি গেট লাগিয়ে দিছি। এই ফ্ল্যাটে ঢোকার দরজা হবে 2টা, একদিকে কেচি গেট লাগিয়েছি আর একদিকে হবে কাঠের দরজা। কারেন্টের লাইনের কাজগুলো একদম কমপ্লিট। এখন ফ্লোর পুরাটা ক্লিন করে সুন্দর করে টাইলস বসাতে হবে, আর দেওয়াল রঙের কাজটা শুধু বাকি আছে। কয়েকদিন আগে থাই গ্লাস অর্ডার করে আসছিলাম, গ্লাসগুলো লাগিয়ে দিয়েছে জানালায়, খুব সুন্দর লাগতেছে। আর কিছুদিনের মধ্যেই সবকিছু কমপ্লিট হবে ইনশাল্লাহ। আজকে সকাল থেকে বাইরে বাইরে ঘুরঘুর করতেছি, এত পরিমাণে কাজ ছিল সারাদিন। সবকিছু শেষ করতে করতে প্রায় সন্ধ্যা, তাই ভাবলাম রাতের খাবারটা আমরা বাহির থেকেই খেয়ে যাই। আজকে আমি সুন্দর যে 3 লেয়ার হিজাবটা পরে আছি এইটার একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো পিছনের সাইডটা কি সুন্দর লাগে। হিজাবটা তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে, আমি পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব। 2 লেয়ার 3 লেয়ার বিভিন্ন রকম রেডি হিজাব তোমরা আমার বিজনেস পেজে পেয়ে যাবা। সন্ধ্যার নাস্তায় আমরা ওয়েজেস খাইছি, চিকেন ফ্রাই খেলাম, আর তার 1 ঘন্টা পর আমাদের রাতের ডিনার চলে আসলো। ভারী খাবার, মাটন তেহেরি, সাথে কাবাব, সালাদ, কোক, বোরহানি, এক্সট্রা ভাবে গরুর মাংস অর্ডার করা হয়েছে, সাথে ডেজার্টও ছিল। ব্যস্ত দিনটা খুব ভালোভাবেই শেষ হলো আজকে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।